কোরআন বলে, শোনো, আমি অন্ধকার আচ্ছন্ন জগৎ থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে বাঁচানোর জন্য। এখন ভাই অন্ধকার জগৎ কি? সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠে কি ওঠে না? উঠেনি। আচ্ছা, সূর্য ওঠার পরে অন্ধকার কাইটা আলো আসে কি আসে না? তা আমরা যদি মনে করি যে এই অন্ধকার আলো, এটা আমার কোরআন আমাকে বুঝাইছে, বিষয় কি এটা? না, কোরআন এটাকে আমাকে বুঝায় নাই। কোরআন বলতেছে, শোনো, যেই সন্তানটা দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, দিন ছাড়া হইয়া, ইসলাম ছাড়া হইয়া, কোরআন ছাড়া হইয়া অন্ধকার আচ্ছন্ন এক জগতের দিকে আগাইতেছে, এটা হইল আসহাবুল ইয়ামিন, এটা হইল আসহাবুশ শিমাল, এটা হলো ডান পথের রাস্তা, এটা হলো বাম পথের রাস্তা। এই পথে যদি যাও তাহলে সিরাতুল মুস্তাকিম, তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে সোজা রাস্তা উঠতে পারবা। মুহতারাম হাজির, কোরআন আমাকে আপনাকে বলতে চাইলো, এই অন্ধকার আচ্ছন্ন জগতের মধ্যে মানুষ নিবেদিত, নিমজ্জিত, পতিত হয়েছে। আমার কাজ হলো তাদেরকে কোরআনের রশির আলো দিয়া তাদেরকে আল্লাহ তাআলার গুলাওয়ালা বান্দাকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। আল্লাহ তাআলার গুলাওয়ালা বান্দাগুলোকে আল্লাহর সাথে কি করা? মিলাইয়া দেওয়া। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, মনেও করে না, স্মরণও হয় না। কারণ মনে আর স্মরণ হবে কেমনে? কয় এমন অবস্থা আছে, কিছু মানুষের অবস্থা হলো এরকম। কয় কিরকম? কয় বলেন, একটা পাথর, তাকে যদি আপনি সাগরের মাঝখানে অতর্ত জঙ্গলা এই পানির ভিতরে ডুবাইয়া রাখলেন, দীর্ঘ বছর পরে পাথরটাকে উঠাইয়া একটা বাড়ি দিয়ে এক ফোঁটা পানিও ভিতরে নাই। কারণটা কি? কয় পানি ভিতরে নেওয়ার মতো জায়গা তার কাছে খালি নাই। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দ্বীনকে আল্লাহ পাক পাথরের মতো বানায় দিয়েছে। মসজিদে আযান পড়ছে, তাকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, আসো সফলতার দিকে। কে ডাকছে? আপনাকে মসজিদের মুয়াজ্জিন আযান দিলে আল্লাহ কেমনে ডাকছে? প্রশ্ন জাগে কি জাগে না? ও ভাই, জাগে কি জাগে না? মুয়াজ্জিনে যতগুলো বাক্য উচ্চারণ করেছে, একটা বাক্য মুয়াজ্জিনের না। কার? বলেন না জোরে জোরে। আল্লাহ তাআলা বলে, আমি আমার মুয়াজ্জিনকে ইশারা করে, ইঙ্গিত করে, মিডিয়া বানায়া তোমাদেরকে ডাকছি, আসো, তোমরা আসো কামিয়াবের দিকে, সফলতার দিকে। আমরা বললাম গেলাম, যাওয়ার পরে কামিয়াবি সফলতা আমার আপনার জন্য কি হবে? কয় শোনো শোনো, যদি ফজরের সময় হাজিরা দাও তাহলে তোমাদের ফজর থেকে হাজিরা দেওয়ার কারণে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় গেল সে। বলি না সুবহানাল্লাহ। ফজরের সময় মানুষ পড়ে না, ঘুমায় থাকে? হ্যাঁ, আজকে আমাদের মসজিদে ফজরের সময় মানুষ হয়েছে 15 থেকে 16 জন, অথচ পুরো এলাকায় বহুত মানুষ ছিল। ফজরের সময় মানুষ ঘরে বেশি থাকে না কম থাকে? কিন্তু মসজিদে ফজরের সময় মানুষ কম। মানুষ কি করতেছে? ঘুমায় রয়েছে। সফলতার কামিয়াবি মানুষ ওখানে মনে করতেছে। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা কোরআনকে বললাম, ও কোরআন, বুঝলাম তোমাকে মানলে পরে আমাদের সফলতা আসবে, তোমাকে মানলে পরে আমাদের সুফল আসবে, আমরা বুঝতে পারলাম। এবার কোরআন তুমি আমাদেরকে বলো, আমরা তো মানুষ, আমরা কি? ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, আমরা জঙ্গলের জানোয়ার নয়, আমরা মানুষ। আমরা মানুষ, আমাদের রাজনীতি আছে, আমাদের সমাজনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, আমাদের পারিবারিক নীতি আছে, আমাদের বৈবাহিক জীবন আছে, আমাদের কর্মশালা আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের ইউনিয়ন নির্বাচন আছে, আমাদের পৌরসভা নির্বাচন আছে, আমাদের বিবাহ শাদী আছে, আমাদের এলাকায় জায়গা জমির নিয়ম কানুন আছে। ও কোরআন বলো, তোমাকে মানলে পরে এই সমস্ত কিছু তোমার ভিতরে আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা আসতে পেরেছি, যারা এখনো আসি নাই, যারা এখনো বিভিন্ন জায়গায় অবস্থানরত, হুজুরের কণ্ঠ কেমন, লাহান কেমন, কোন বিষয়ের উপর আলোচনা করে চুপচাপ শুনতেছেন, কিন্তু শামিয়ানার নিচে এখনো আসতে পারি নাই। যদি আপনার কর্ণকবরে আমার কণ্ঠের আওয়াজ পৌঁছায়, আমি আপনাকে অনুরোধ করব, অবশ্যই আপনি মাহফিলের শামিয়ানার নিচে এসে
এসে অবস্থান করার জন্য, আল্লাহ পাকের জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই মাহফিল যিনারা আয়োজন করেছেন, বিশেষ করে যুব সমাজ যেখানে নাই সেখানে কোনো কাজকর্ম সম্পূর্ণ করা বহুত কঠিন হয়ে পড়ে। তো যুব সমাজের আয়োজনে আয়োজিত আজকের এই মাহফিল, আমি আমার ওই সমস্ত মায়েদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আপনাদের যে সমস্ত সন্তানেরা ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো একটা জায়গা মিলে এখানে তা আয়োজন করতে পারত, তা না করে দিনের একটি মাহফিলকে আয়োজন করেছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, বিভিন্নভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য দেশে বিদেশে সকলের সাথে যোগাযোগ হয়েছে, আলাপ চাহিত হয়েছে। এই জন্য আপনারা আপনাদের দিল থেকে শুকরিয়া আদায় করেন যে এলাকার যুব সমাজ 120তম বার্ষিক মাহফিল প্রতি বছর এভাবে মাহফিল আয়োজন করতেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যেন ভবিষ্যতে এই মাহফিলকে ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাদের জন্য দোয়া করি। अंदाज़े बयां घर से बहुत शौक नहीं है, अंदाज़े बयां घर से बहुत शौक नहीं है, शाद के उतर जाए तेरे दिल में मेरी बात, शाद के उतर जाए तेरे दिल में मेरी बात, होशियार को एक हर्फ नसीहत के किफायत, होशियार को एक हर्फ नसीहत से किफायत, नादान को काफी नहीं दफ्तर न रिसालत, नादान को काफी नहीं दफ्तर न रिसालत, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल के तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल के तमन्नाए मदीना, तलवार पकड़ हो गए कल मैदाने आसीर, तलवार पकड़ हो गए कल मैदाने आसीर, दुश्मन का मुकाबिल तो लगा नारा तकबीर, दुश्मन का मुकाबिल तो लगा नारा तकबीर, ओ तू मर्द मुसलमान, ओ तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ओ শুরলি গ্রামবাসী, ও আমার কলিজার টুকরা যুবকেরা, যারা যেখানে রয়েছেন মেহেরবানি করে অল্প সময়ের জন্য এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে অল্প সময়ের জন্য শামিয়ানার নিচে আপনাদেরকে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এর কলিজার টুকরা যুবক, এমন একদিন এমন এক সময় আসবে যেই দিন শুরুলি গ্রামের মাহফিল চলমান থাকবে, কিন্তু তোমার খবর কেউ নিবে না, তোমার খবর নেওয়ালা কাউকে পাইবা না। একটু তালাশ করে দেখো না, দুনিয়ার যে বন্ধুটা নামাজের সময় তোমাকে নামাজের ডাক দিয়ে না নেয়, কেমনে বিশ্বাস করো মৃত্যুর পরে বন্ধু তোমার জানাজা হাজির হবে? ও শুরুলি গ্রামের মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন, ও কলিজার যুবকেরা, যে সমস্ত ভাইয়েরা দোকানপাট নিয়ে বসছে
দেখা যাবে আজকে আপনি দোকান করতেছেন, দোকানে আপনি নাই, অন্যজন আপনার জায়গায় দোকান করে। ও মা, আপনার যে সন্তানটা এখনো ঘুরে, আপনার স্বামী এখনো ঘরে ঘুরতেছে, এখনো তাকে মাহফিলে পাঠাইতে পারেন নাই, মা মনে রাখবেন আপনার কিনার হাজার হাজার টাকার গয়না, স্বর্ণ, শাড়ি সব কিছু আপনার শোকেসে পড়ে থাকবে। একদিন আপনি এই ঘরের ভিতরে নববধূর সাথে আপনি এই ঘরের ভিতরে হাজির হয়েছেন, বধূ সেজে রঙের শাড়ি পরে এসেছেন। এমন একদিন হবে, এমন একদিন আসবে যেই দিন আপনার হাজার হাজার টাকার কিনা শাড়ি, গয়না, স্বর্ণ গয়না, কাপড় চোপড় আপনার ঘরে শুকেছে আলমারিতে পড়ে থাকবে। মা, আপনাকে 3 টুকরা নয় 5 টুকরা কাপড় দিয়া সাজায়া গুজায়া চকলেটের মতো গাছায়া কবর দিয়ে আসবে। মা ধন্য যেই সমস্ত সন্তানরাই মাহফিলের আয়োজন করেছেন, মাহফিল বিভিন্ন মিডিয়ায় যাবে, মানুষ দেখবে, দেশে বিদেশে অনেকে দেখবে। ওই দিন এমন এক সময় আসবে মাহফিল আরো চলবে, মানুষ দেখবে, কিন্তু আমার আপনার মতো হাজারো যুবক রয়েছেন যারা দুনিয়ায় থাকবো না, দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই দিন আমি আপনি দুনিয়ায় থেকে চলে যাব, ওই দিন আমার আপনার জানাজায় কারা হাজির হবে এটা আমি আর আপনার তো জানি না। শুধু তাই নয়, কোথায় আমার মাটি হবে আমি জানি না। মেরা মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এটা এমন কোরআনের মাহফিল। আমার বিষয়বস্তু আমি ঠিক করেছি আপনাদের এখানে দাওয়াত করার পরে, যে কোরআনটা কিভাবে নাজিল হয়েছে, কেন কোরআনের জন্য যুবকেরা এত পাগল, কারণটা কি। আমি আজকে কোরআনের বিষয়ে, কোরআনটা নাজিল হওয়ার পিছনে কিভাবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি, এই বিষয়ে আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য চেষ্টা করব। এর আগে যুবকদেরকে বলে, ও যুবক, এখনো যারা বাইরে ঘুরতেছ, এখনো যারা আমার অনেক বয়স্ক বৃদ্ধ বাবারা বাইরে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, মাহফিলে এখনো আসতে পারেন নাই, চিন্তা যারা করতেছেন আসবেন, এমনও দিন হবে, এমনও দিন আসবে, এমন সময় আসবে যেই দিন মাহফিল চলমান থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। আমরা তো সবাই ওয়াজ শুনতে আসছি, কি বলেন? সবাই ওয়াজ শুনতে আসছি না? তো ওয়াজ কাকে বলে জানার দরকার না? কি বলেন মুরব্বীরা? একটা কথা বলেন, ওয়াজ কাকে বলে? আচ্ছা বলেন, যারা মাইকের চাউল শুনতেছেন, মালের জাকাত আসেনি? একটু কথা বলেন, মালের জাকাত আসেনি? এমনি ভাবে এলেমেরও জাকাত আছে, এলেমেরও জাকাত আছে। কি মাল যখন নেশাব পরিমাণ হয় তখন মালের উপরে জাকাত ফরজ হয়, এলেম যখন নেশাব পরিমাণ হয় তখন এলেমের উপরেও জাকাত ফরজ হয়। বলি না সুবহানাল্লাহ। কিভাবে? কয় যার যেটুক এলেম আছে এলেম অনুপাতে আমল করবে। বলেন না, কি করবে? এলেম অনুপাতে আমল করবে। এই আমল করার পরে আমলের সৎ, আমলের লাভ, আমলের ফায়দা যেই লোকটা পাবে তার কাজ হইল কি ফায়দা পেলাম এই আমলটা করলে, এটা মানুষের সামনে প্রসার করা, এটা হইল এলেমের জাকাত। বলি না সুবহানাল্লাহ। কথা কি আপনি বুঝতে পারছেন? এটা হইল এলেমের জাকাত। আপনি এলেম আছে কিন্তু আমল নাই, কি করবেন আপনি এটা দিয়া? আপনার কথার দ্বারা শ্রোতারা তাসির হবে না, দিলে লাগবে না, দিলে লাগবে না। আমল এলেম অনুযায়ী আমল করবে, ওই আমলের সব বুঝা ফায়দা পাইয়া আরেক ভাইয়ের কাছে এই আমলের কথা বলবে, আলোচনা করবে, তো
আল্লাহ রাসূল কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু আসসালাম। আল্লাহ রাসূল বলে আমার পক্ষ থেকে যদি একটা বাণীও তোমার জানা থাকে এই বাণীটা তোমার অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দাও। আমল দুইটা হয়েছিল এখানে, খেয়াল করেন। একটা হলো ইলমের যাকাত হয়ে গেছে বলার কারণে, দ্বিতীয়টা হলো বলার কারণে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমল হয়েছে কিনা বলেন না। মুরব্বিরা যারা আছেন একটু কথা বলেন, হয়েছে কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলে যাই, খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবকেরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, ও যুবকেরা চতুর্দিকে ঘুরতেছেন, বিভিন্ন কাজে আছেন, মাহফিলের আঞ্জাম দিবেন, মাঝে মধ্যে একটু কানটা লাগায় দেন, মাঝে মধ্যে একটু কানটা লাগায় দেন। কি বলতেছে খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাযিল করবেন, ওই কোরআনের জন্য একটা মাদ্রাসা বানাইলেন। ওই মাদ্রাসার নাম হলো গায়রে হেরা। হেরা গুয়া সহজে বুঝেন, ওই মাদ্রাসার নাম হলো হেরা মাদ্রাসা। ওই মাদ্রাসায় ছাত্র একজন, ওই মাদ্রাসায় উস্তাদ একজন, ওই মাদ্রাসায় দপ্তরি একজন। বলিনা সুবহানাল্লাহ। ছাত্র কয়জন? উস্তাদ কয়জন? দপ্তরি কয়জন? এই ওয়াজ আপনারা কখনো শুনছেননি? আমার মনে হয় জানি, শুনছেন কিনা জানি না। ছাত্র কয়জন? উস্তাদ কয়জন? দপ্তরি কয়জন? মাদ্রাসার নাম কি? গায়রে হেরা। হেরা গুয়া বলেন না, সহজে বুঝার লাই। ওই হেরা গুয়ার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ছাত্র, উস্তাদ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দপ্তর ছিলেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন দশায় এমন কোন কথা নিজের থেকে বলেন নাই, এমন কোন বিষয় নাই যেটা হযরতে জিবরাইল আমিন এসে যখন বলছেন তখন সাহাবীদের সামনে আলোচনা করছেন, নসিহত আলোচনা করেন নাই। আমরা এই কোরআনকে আজকে জিজ্ঞাসা করব, কোরআন কে তোমাকে নাযিল করলো? জিজ্ঞাসা করার দরকার আসেনি? দেখি কোরআন জবাব দিতে পারে কিনা। কি বলেন আপনারা? আমার দিকে খেয়াল আছে কিনা একটু খেয়াল করেন। কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন কে তোমাকে নাযিল করেছে? কোত্থেকে তুমি আসলা? কেন আসলা? কি জন্য আসলা? তোমাকে মানলে পরে আমাদের বা কি ফায়দা হবে একটু জানার দরকার আছে কি নাই? এখন আমরা কোরআনকে প্রশ্ন করব, এবার কোরআন জবাব দিতে পারে কি পারে না একটু খেয়াল করে দেখার দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, আমরা পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম। আমরা কোরআনকে 16 নম্বর পারায় সূরা তোহার 4 নম্বর আয়াত, বলেন না কত নম্বর পারা? 16 নম্বর পারা সূরা তোহা। সূরার নাম কি? 16 নম্বর পারায় সূরা তোহার 4 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে, আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কোত্থেকে আসলা? বলেন না কি বললাম? ও কোরআন তুমি কোত্থেকে আসলা? কোরআন আমাকে আপনাকে সবাইকে জবাব দিচ্ছে নিজের থেকে। 16 নম্বর পারায় সূরা তোহার 4 নম্বর আয়াতে কোরআন বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে তোমরা আমাকে জিজ্ঞেস করো কে আমাকে পাঠাইলো, তাহলে শোনো। বলি না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগে কোরআন, তাহলে জবাব দাও, নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? বলি না সুবহানাল্লাহ। নাজিল হওয়ার আগে তুমি, আপনাদের প্রশ্ন জাগে কিনা বলেন না একটু? ও কোরআন বুঝলাম আল্লাহ পাক তোমাকে নাজিল করেছেন, তুমি বর্ণনা দিয়ে আমাদেরকে বুঝাইলা। এরে কোরআন তাহলে এবার তুমি জবাব দাও, এবার তাহলে তুমি জবাব দাও,
তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলা? কি বলে, জিজ্ঞেস করার দরকার আসেনি? এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলা? কে তোমাকে নাজিল করলে এটা আমাদেরকে বুঝাইলা, এটা আমাদেরকে বললা, আমরা তোমার কথা বুঝলাম, তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম, আল্লাহ তোমাকে নাজিল করেছে। তাহলে এবার জবাব দাও, কোরআন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআন আমাকে আপনাকে জবাব দিচ্ছে। 30 নম্বর পারায় সূরা বুরুজ, বলেন না কত নম্বর পারা? 30 নম্বর পারায় সূরা বুরুজের মধ্যে কোরআন আমাকে আপনাকে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলাকে কোরআন জবাব দিচ্ছে, কয় শোনো শোনো, আমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলাম এটা তোমাদেরকে শুনাইতে হচ্ছে। তাহলে তোমরা ভালো করে শোনো। 30 নম্বর পারায় সূরা বুরুজের মধ্যে কোরআন বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলতেছে শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করার আগে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত রেখেছিলেন। বলি না সুবহানাল্লাহ। কোথায় হেফাজত রেখেছিলেন? লৌহে মাহফুজের মধ্যে আমাকে নাজিল করার আগে সেখানে হেফাজত করেছিলেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমান নাস ফাইন্নী মাকবুল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার মানুষ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে কোরআন পড়তে থাকো, পড়াইতে থাকো, কোরআনের তালিম দিতে থাকো। কারণটা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কি আসবে নাকি? এই জন্য প্রতিদিন ফজরের পরে যারা পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। ওগো আল্লাহর নবী, আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট, আপনাকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, কোরআনকে আমাদের সংবিধান পেয়ে আমরা সন্তুষ্ট। ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন মুসিবতের সময় যেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, সন্তান আমাদের বাবা বলে স্বীকার করবে না। যে স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে বাসা ভাড়া করে রেখেছিলাম, সেই স্ত্রী বলবে দুনিয়া আমার বিয়ে হয় নাই। কি এক কঠিন বিভীষিকাময় মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে থাকবেন, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন। লোকেরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, এই বিভীষিকাময় মুহূর্ত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের যে কোনো ফয়সালা করেন, হয় জান্নাত না হয় জাহান্নাম, কিন্তু এই অবস্থার থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। বলবে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার কীর্তিকে একটা ঘুষা দিয়েছিলাম, এক ঘুষায় সেই জমিন থেকে পরলোক গমন করে মৃত্যুবরণ করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দানে আমার ব্যাপারে কি ফয়সালা করেন আমি নিজেই তো জানি না আমার ব্যাপারে, সুতরাং তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না। লোকেরা বলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, যা বলবে ইয়া আবুল বাশার, এই বিভীষিকাময় মুহূর্ত থেকে আমরা পরিত্রাণ চাই, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করেন, আমরা এখান থেকে বাঁচতে চাই, আমাদের বিচার হয়ে যাক। ও শুনুন গ্রামবাসী,
কলিজার টুকরা যুবক, খেয়াল করে দেখেন বড় মাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, বড় মাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, নেই পরি পরওয়ানা সোজত নেই সদায়ে বুলবুলে, নেই পরি পরওয়ানা সোজত নেই সদায়ে বুলবুলে। এই সুরুলি গ্রামের প্যান্ডেলের ওয়াজের চতুর্দিকে কবরস্থান আছে কি নাই? আছে কিনা? পুকুর পাড়ে কবরস্থান আছে কিনা? মসজিদের পাশে কবরস্থান আছে কিনা? ও বন্ধু, যেমনি কবরস্থান আছে এমনি ভাবে এলাকার ভিতরে আশেপাশে মাদ্রাসা আছে কি নাই? একটু কথা বলেন, এতিমখানা আছে কি নাই? আসেনি? এই দুনিয়ার এতিমেরা যখন কান্দে, ধনীরা তাদের যাকাতের টাকা নিয়ে, শীতের পোশাক নিয়ে তাদের কাছে হাজির হয় কি হয় না? আপনারা কি আমার কথা বুঝেন? একটু হা নয় না জবাব দেন। আমরা তো বাচ্চাদেরকে পড়াই, জিজ্ঞেস করি বাবা বুঝছো কিনা, বুঝে আসছে কিনা, এটা আমাদের লজ্জা হয়ে গেছে বলতে বলতে। তো একটু জবাব দেন, আপনারা আমার কথা বুঝেন? এই সুরুলি গ্রামের আশেপাশে মাদ্রাসা আছে কি নাই? আছে নাকি? আচ্ছা, এই মাদ্রাসাগুলোর মধ্যে এতিম বাচ্চারা লেখাপড়া করে কি করে না? করে নাকি? ধনীরা যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা অনেক সময় একবেলা খাবারের ব্যবস্থা করে দেয়, অনেক সময় তাদেরকে যাকাতের টাকা নিয়ে তাদের কাছে হাজির হয়। যখন এতিম কান্দে, মাদ্রাসা ছুটিয়েছে, সবাই চলে গেছে, কিন্তু এতিম কোথায় যাবে? যাওয়ার কোন রাস্তা নাই। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ধনীরা যাকাতের টাকা নিয়ে, শীতের পোশাক নিয়ে, যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এতিমের মাথার মধ্যে হাত বুলায় আর বলে বাবা তোর বাবা মা নাই, তাতে কি হয়েছে? আমরা তো আছি, দেখোস না? ও সুরুলিবাসী, যার বাবা নাই, যার মা নাই, এই দুই জায়গা কখনো পূরণ হবে না, কখনো পূরণ হওয়া সম্ভব নয়, কঠিন কালো সম্ভব নয়। এই দুই জায়গার মহব্বত উপর থেকে আসে, কই থেকে আসে? এই দুই জায়গার মহব্বত উপর থেকে আসে। এই দুই জায়গা যার খালি হয়ে গেছে, এই দুই জায়গা যার খালি হয়ে গেছে, ওই জায়গা পূরণ কোনো কিছু দিয়ে কোনোদিন করা সম্ভব নয়। কি বলেন, সম্ভব কিনা? এখন ধনীরা এতিমের মাথার মধ্যে হাত বুলায়, তাকে সান্ত্বনা দেয়, এটা হলো দুনিয়ায়, বলেন না কোথায়? কিন্তু কবি তার ভাষায় বড় সুন্দর করে বলছে, বরমাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, বরমাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, নেই পরি পরওয়ানা সৌদাত নেই সদায়ে বুলবুলে। বুলবুল পাখি ডাকে তুমি শুনতে পাও, কিন্তু তুমি জানো না তোমাকে 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করলো, মাথার গাম পায়ে ফেলায় যে বাবা অর্থ উপার্জন করলো, 7 সাগর 13 নদী পাড়ি দিয়া এই সুরুলি গ্রামের এই মাহফিলের আয়োজকদের মধ্যে অনেক ছেলেরা দেশের বাইরে আছে। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, মা বাবা কেমন আছে ফোনে একটু জানে, কিন্তু বাস্তব নিজের চোখে দেখার সুযোগ হয় না। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, কবর থেকে সাপের কামড় খায়, বিচ্ছুর কামড় খায়, হাউমাউ করে কান্দে, সন্তান রাস্তার পাশে দিয়ে হাঁটে যায়, এরপরও কোনো খবর নিতে পারে না, দিতেও পারে না। কথা লিখতে বেটে বরমাজারে মা গরিবা নেই চেরাগে নেই গুলে, নেই পরি পরওয়ানা সৌজাত নেই সদায়ে বুলবুলে। বন্ধু, ঘরের বারিন্দায় বৈশা ঘরের ভিতর থেকে জানালা দিয়া বাহির আওয়াজ তুমি শোনো, কর্ণ কৌড়ে আসে, কিন্তু মা ওই সাপের কামড় খায়, বাবা সাপের কামড় খায়। চতুর্দিকে বন্যার পানি তৈ থই, মানুষের এলাকা ছেড়ে, জমিন ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে টাউলে চলে গেছে, কিন্তু মা বাবা যেখানে মাটি দিয়ে আসছে, মা বাবার বাড়ির উপরে, মা বাবার কবরের উপরে হাজার হাজার মন পানি, হাজার হাজার মন মাটি দিয়া মা বাবা শুয়ে আছে, খবর নিতেও পারি না, দিতেও পারি না। আজ গাওয়া সাত কত সগিয়া কর দে, আজ গোরে শাহ এক আওয়াজ না আমদে, আজ গাওয়া
तो कब शौकिया कर दे अजगरे शाह एक आवाज ना আমদে কি বলেন কোন আওয়াজ শোনা যায় কবর থেকে শুনেন আপনারা কোনদিন কিন্তু যার জবান নাই সে শুনতে পারে যার জবান নাই সে শুনতে পারে মুহতারাম হাজরিন চিন্তা করে দেখেন এই সুরুলি গ্রামের যুবকেরা ইচ্ছা করলে এই মাহফিলের জায়গায় অন্য যে কোনো একটা গায়কানি গানের আসর বানাইতে পারতো কি পারতো না বলেন না কেউ দোয়া দিয়া কেউ কথা দিয়া কেউ সময় দিয়া দল বল নির্বিশেষে তাদের সিদ্ধান্ত ছিল যে একটা মাহফিলের আয়োজন করব 120তম মাহফিল চলতেছে বলেন যেই মা এই সন্তানকে পেটে নিয়েছে বলেন মা ধন্য কি ধন্য না বলেন না একটু জোরে মা ধন্য কি ধন্য না সুরুলি গ্রামের চতুর্দিকে কবরস্থানগুলোর মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে কোরআনের আওয়াজ যাচ্ছে হাদিসের আওয়াজ যাচ্ছে যেই গ্রামের মধ্যে যেই মহল্লার মধ্যে দিনের কোন মজমা হয় ওই মজমার আওয়াজ চতুর্দিক পর্যন্ত পৌঁছায় আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই সমস্ত কবর আযাবগুলোকে মাফ করিয়া দেয় ও সুরুলি গ্রামের মা ও সুরুলি গ্রামের বাবারা পর্দার অন্তর থেকে যারা শুনছেন আমি জাহাঙ্গীর আলম কথা বলছি আর আপনারা শুনছেন এরে ভাই এমন একটা দিন এমন একটা সময় এমন একটা মুহূর্ত আসবে চন্দে গুই বাগে মাম বুস্তান মান চন্দে গুই বাগে মাম বুস্তান মান এই না গুই গোরে গোরস্তান মান সম্পদ নিয়ে এলাকার মধ্যে মারামারি আছে কি নাই আপনাদের সুরুলি গ্রামে বোধহয় নাই সম্পদ নিয়ে এলাকার মধ্যে মারামারি আছে কি নাই রাজনীতি নিয়ে এলাকার মধ্যে মারামারি আছে কি নাই সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় পড়ে থাকবে একদিন তোমার কবর পড়ে থাকবে কেউ খেয়াল করে দেখবেও না বন্ধু এমন একজনকে বন্ধু বানাও যে বন্ধুটা নামাজি এমন একজনকে বন্ধু বানাও যে চরিত্রবান এমন একজনকে সঙ্গী বানাও যখন মসজিদের মাইকে আজান হয় বলে বন্ধু চল নামাজে যাই কারণ আমি নামাজ পড়ার কারণে আল্লাহ যদি আমাকে জান্নাতি বানায় তুই দুনিয়া আমার সঙ্গী ছিলি সাথী ছিলি তোকে ছাড়া কেমনে আমি চলে যাই বন্ধু তো এলো যে বন্ধু সুখে আর দুঃখে পাশে থাকে বন্ধু যদি সুখে থাকে দুঃখে থাকে না আজ থেকে তার সাথে বন্ধুত্ব ডিলিট করো এই বন্ধু বড় স্বার্থপর কারণ সুখের সময় আসে দুঃখের সময় খবর নেয় না বন্ধু মসজিদে যায় নামাজের জন্য আরেক বন্ধুকে বলে না এই বন্ধু বড় স্বার্থপর যেই বন্ধু নামাজের সময় মসজিদে যায় যাওয়ার সময় খপ করে বলে চল আমি নামাজে যাচ্ছি তুইও চল ওই ঘরের মেহমান কারা হবে আল্লাহ তাআলা দাওয়াত দিছে যারা ইচ্ছা দিন চায় তারাই মেহমান হইতে পারবে কি বলেন এক বন্ধু ভিতরে নামাজ পড়তেছে আরেক বন্ধু বলতেছে কি রে তুই কইলি নামাজ পড়ে চলে আসবি এখনো তুই আসিস না কারণটা কি সে তোরা কে আসতে দেয় না বলেন না কি কয় তোরা কে আসতে দেয় না কয় তোরে যে ঢুকতে দেয় নাই আমাকে সে আসতে দেয় না কথা কি বুঝে আসছে তোরে যে ঢুকতে দেয় নাই আমাকে সে আসতে দেয় না আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আল্লাহ পাকের এই কোরআন বলেন তো এই কোরআনকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোরআনকে প্রশ্ন করেছিলাম ও কোরআন তোমাকে কে নাযিল করেছে খেয়াল আসেনি আপনাদের আসেনি খেয়াল কোরআনকে বলেছিলাম 16 নম্বর পারায় সূরা তোহার 4 নম্বর আয়াতে কোরআনকে বলেছিলাম কোরআন বলো তোমাকে কে নাযিল করেছে কোরআন আমাকে আপনাকে উত্তর দিয়েছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা কোরআন আমাকে আপনাকে বলে এই জমিনটাকে যেই লোকটা এই জমিনটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মুসল্লা হিসেবে বিছায় দিয়েছেন এই আসমানটাকে যিনি খুঁটিবিহীন দাঁড়া করায় রেখেছেন ওই মনিব আমাকে নাযিল করেছেন আমরা বললাম
কোরআন, তাহলে জবাব দাও, নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআন আমাকে 30 নম্বর পারায় সূরা বুরুজের মধ্যে বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আমাকে আপনাকে বলে, শোনো, আমাকে আল্লাহ তাআলা নাজিল করার আগে লোহে মাহফুজের মধ্যে আমাকে সংরক্ষণ করেছে। এবার আমরা কোরআনকে বললাম, ও কোরআন, তাহলে তোমাকে জবাব দিতে হবে, তাহলে তোমাকে জবাব দিতে হবে, তোমাকে আল্লাহ নাজিল করেছে, নাজিল করার আগে তুমি লোহে মাহফুজে ছিলে, তাহলে তুমি সর্বপ্রথম কার উপরে নাজিল হয়েছ? বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? সর্বপ্রথম তুমি কার উপরে নাজিল হয়েছ? জানতে মনে চাই কিনা ভাই? বলেন না, জানতে মনে চাই কিনা? আমরা কোরআনকে বললাম, কোরআন বুঝলাম আল্লাহ পাক তোমাকে নাজিল করেছে। ও কোরআন, তুমি নাজিল হওয়ার আগে লোহে মাহফুজের মধ্যে ছিলে। ও কোরআন, তাহলে এবার তুমি জবাব দাও, তুমি সর্বপ্রথম কার উপরে নাজিল হয়েছ? বলি না সুবহানাল্লাহ। এবার কোরআন আমাকে আপনাকে জবাব দিচ্ছে। আল্লাহ পাকের কোরআন আমাকে আপনাকে বলে, দুনিয়ার মানুষকে বলে, শুধু আমাকে আপনাকে নয়, দুনিয়ার সমস্ত মানুষকে কোরআন বলতেছে। 16 নম্বর পারায় সূরা মুহাদ্দিস, 16 নম্বর পারায় সূরা মুহাদ্দিস 2 নম্বর আয়াত। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, কোরআন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। শোনো শোনো, যিনি তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছেন, তিনার নাম কি বলেন না? কোরআন উত্তর দিচ্ছে, যিনি তোমাদের কাছে বার্তাবাহক হিসাবে, যিনি তোমাদের কাছে আল্লাহ পাকের দূত হিসাবে, যিনি তোমাদের কাছে সর্বশেষ নবী হিসাবে তোমাদের কাছে উপস্থিত হয়েছেন, আগমন করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বুঝলাম তোমাকে প্রথম প্রশ্ন করেছি, তোমাকে আল্লাহ নাজিল করেছে। দ্বিতীয় প্রশ্ন করেছি, তুমি লোহে মাহফুজে ছিলে। তৃতীয় প্রশ্ন করেছি, তোমাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞেস করার আগেই কোরআন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষকে জবাব দিচ্ছে, কয় শোনো শোনো, শুধু আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি, মুহাম্মদও তো একজন মানুষ ছিলেন, মানুষের উপরে নাজিল হয়েছে কিনা? এবার আমাকে আপনাকে কোরআন 18 নম্বর পারায় সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, বলে না কত নম্বর পারা? পারা নম্বর 18, সূরা ফুরকান আয়াত নম্বর 1 নম্বর আয়াতের মধ্যে কোরআন আমাকে আপনাকে বলছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বললে সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, শোনো শোনো, আমি শুধু মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি, বরং আমি মুহাম্মাদের উম্মত সমস্ত মানুষের উপরে নাজিল হয়েছি। মুহতারাম হাজরিন, যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, বলেন তো তারা যে কাজ করে সেটা কি সর্বোত্তম কাজ করে নাই? কি বলেন? এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে কিনা? এই মাহফিলে অনেক বিদেশি অর্থ আছে, যারা সাত সাগর 13 নদী পাড়ি দিয়ে বাপ মাকে ছেড়ে, নিজের পরিবার পরিজনকে ছেড়ে অনেক কষ্টে অর্থ উপার্জন করতেছে। যখন মাহফিলের কথা বলা হয়েছে, ইন্তেজামিয়া কমিটির কেউ ভাই, কেউ বাবা, কেউ চাচা, কেউ চাচতো ভাই, কেউ বন্ধু বান্ধব তাদের সাথে যোগাযোগ করেছে। প্রতি বছরের ন্যায় এই বছরের সুরুলি গ্রামে লস্কর মাহমুদ হাতিবাড়ির সামনে আমরা মাহফিলের আয়োজন করব, তোমরা শরীক হইতে হবে বলছে। তাদের কষ্ট অর্জিত পয়সা থেকে তারা শরীক হয়ে গেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, কোরআন বলল, শোনো, আমি মানুষের উপরে নাজিল হয়েছি, মানুষের উপরে নাজিল হয়েছি যেমনি ভাবে ঠিক। আমরা কোরআনকে প্রশ্ন ছুড়ে দিলাম, ও কোরআন, তাহলে এবার জবাব দাও, তুমি যখন নাজিল হও তখন কোন মাস ছিল? বলেন সুবহানাল্লাহ। ভাই প্রশ্ন থাকে কি থাকে না? যে আমরা কোরআনকে বলি যে তুমি যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা কি?
কি ভাই, কোরআন তো কোনো না কোনো মাসে নাজিল হয়েছে, কি বলেন? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন এবার জবাব দাও, তুমি কোন মাসে নাজিল হয়েছিলে? মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, কোরআন আমাকে আপনাকে 2 নম্বর পারায় সূরা বাকারার 185 নম্বর আয়াত, পারা নম্বর কত বলেন না? পারা নম্বর কত? 2 নম্বর পারায় সূরা নাম বাকারা, আয়াত নম্বর 185। এই সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে কোরআন এবার জবাব দিচ্ছে, শোনো আমি কোন মাসে নাজিল হয়েছি। অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না, আমি আমার ভিতর থেকেই তোমাকে জবাব দিচ্ছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমাকে আপনাকে জবাব দিচ্ছে, শোনো শোনো, আমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছি। কি বলেন? বাইরে বলতে পারবেন যে কোরআনের মাহফিলে আসছি, কোরআন কিভাবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা হুজুর আমাদেরকে বুঝাইয়া দিয়ে গেছে। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, রমজান মাস আমাদের সামনে আসতেছে কিনা? কি বলেন আসতেছে? অনেকে কয় ইন্না লিল্লাহ, না খাই এবার উপাস থাকতে হবে। সেই দিন আমার মাদ্রাসার কাছে একজন বলল, কয় শোনো, রমজানের রোজা কাদের জন্য? যাদের ঘরে ভাত নাই, তাদের ঘরে কি নাই? ভাত নাই, এদের জন্য রমজানের রোজা। বলি না নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, রমজানের রোজা দ্বারা আল্লাহ পাক এক বিষয় বুঝে নেই, এখানে আমরা আলোচনা করার বিষয় নয়, সম্ভব নয়। রমজানের রোজা দ্বারা আল্লাহ পাক যত কিছু বুঝাইছেন তার মধ্যে একটা বিষয় হলো মোস্ট অফ ইম্পর্টেন্ট, সেটা হলো রমজান মাস আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য বুঝাইছে। বান্দাকে রমজান মাসে মাফ করে দেন। রমজানের ব্যাপারে জিবরাইল আমিনের দোয়া আপনারা শুনেন নাই? কি আল্লাহর নবী মসজিদে নববীতে উঠবেন খুতবা দেওয়ার জন্য, প্রথম সিঁড়িতে পা দিছে, বলতেছে যে লোক রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সেই লোক ধ্বংস। বলেন আমিন। তো আল্লাহ রাসূল কি বলছে? আমিন। কেন বলছে? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা যে কোনো ফটো, যে কোনো কিছু সত্যায়িত করার জন্য উনার সাইন লাগে কি লাগে না? বলেন না, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল যখন আমিন বলছে, এটা ফাঁস হয়ে গেছে। এর ভাই কেমন নবী, চিন্তা করছেন? কেমন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথা একবার হ্যাঁ বলেছেন, আল্লাহ তাআলা এই কথাকে কিয়ামত পর্যন্ত জায়েজ বানায় দিয়েছেন। যেই কথাকে না বলেছেন, কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আঙ্গুলি আকাশের দিকে ইশারা করেছেন, কাফের বেঈমান তামাম দুনিয়ার জগতের মানুষকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়ে দেখাইয়া দিয়েছেন। জমিন থেকে পা একটু উপরে উঠাইছেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। ডাক দিয়া বলে, আমার হাবিব, জমিনে কাউকে এত সম্মানিত করি নাই, আপনাকে যত সম্মানিত করেছি, 2 কিবলার মসজিদে নামাজ পড়াইছি, সমস্ত আম্বিয়া কেরামকে পিছনে রাখিয়া আপনাকে সামনে রাখিয়া ইমামুল আম্বিয়া বানাইয়া দিছি। শুধু তাই নয়, আপনাকে এমন নবী আমি বানাইলাম, আমার নামের সাথে কোনো নবীর নামের জোড়া নাই, কিন্তু আপনার সাথে আমার নামের জোড়া লাগাইয়া দিছি। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলল, আপনি প্রথম দ্বিতীয় কাতারে পা রাখলেন, ও গো আল্লাহর হাবিব, দ্বিতীয় কাতারে পা রাখার পরে যে লোকটা রমজান মাসে তার বাপ মা অথবা মা অথবা বাবা দুইজন একজনকেও পাইল, তাদের খেদমত করে তার গুনাহ মাফ করতে পারল না, তাদেরকে খুশি করতে পারল না, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। বলেন না আমিন। আল্লাহ রাসূল আমিন বলছে, অর্থাৎ সত্যায়িত হয়ে গেছে। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রাখার পরে বললেন, যে লোকটা আপনার নাম শোনার পরে অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলে না কি ফরতা করলো, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। তাহলে এবার চিন্তা করার দরকার, কেমন নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। হারগিজ না,
আরগজনা শান জিদান ইতিবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন কথা বলেন নাই যেই কথা জিবরাইল না বলছেন ওই পর্যন্ত নিজের জবান খোলেন নাই। ভাই কি নবী পাইছি? তায়েফের ময়দানে ছেলেরা পাথর মারতেছে, রক্ত ঝরতেছে, হযরতে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আপনি একবার শুধু বলেন এই তায়েফের এই দিকের পাহাড় এই দিকের পাহাড় দুইটাকে একসাথ করে এদেরকে সমূলে ধ্বংস করে দিই, শুধু আপনি একবার বলেন। জিবরাইলকে বলতেছে, বা জিবরাইল আজকে আমি তাদের কাছে দাওয়াত নিয়ে আসছি, হয়তো তারা আমার কথা বুঝে নাই, কিন্তু এমন একদিন এমন এক জাতি তাদের মধ্যে আসবে যারা হয়তো ইসলামকে কবুল করবে। আমি তো ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আমি কিভাবে বরদোয়া করতে পারি? এরকম একজন নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের স্মরণ আসেনি কোন মাসে কোরআন নাযিল হয়েছে? আমার প্রসঙ্গ কমে এই কথাগুলো আমাকে বলতে হয়েছে, না হলে আমি আমার মুজুজেটার উপরে আলোচনা করার জন্য চিন্তা করতেছি। বলেন না রমজান মাসে নাযিল হয়েছে, এই কথা কোরআন আমাকে আপনাকে বলছে কি বলে নাই? আপনারা কি আমার কথা বুঝেন? একটু জবাব দেন, আপনারা কি বুঝতে পারছেন কোরআন কি জবাব দিয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলতেছে আমি শুধু কোরআন হিসাবে নাযিল হই নাই, আমি তোমাদের উপরে ফুরকান হিসাবে নাযিল হয়েছি। আরবি ভাষায় কোরআনের 20টা নাম আছে, আরবি ভাষায় কোরআনের 20টা নাম আছে। আমরা কেউ কোরআন মাজিদ বলি, আমরা কেউ কালামুল্লাহ বলি, আমরা কেউ কোরআন শরীফ বলি, আমরা কেউ কিতাবুল্লাহ বলি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কেউ আমরা ফুরকান বলি। এইভাবে গুনতে গুনতে 20টার ঊর্ধ্বে কোরআনের নাম আছে, কয়েকটা নাম মাত্র আমাদের জানা আছে। কোরআন পরিচয় করে দিচ্ছে, কয় শোনো আমি শুধু তোমাদের উপরে নাযিল হয়েছি, রমজান মাসে নাযিল হয়েছি। আমি শুধু কোরআন হিসাবে নাযিল হই নাই, আমি তোমাদের কাছে ফুরকান হিসাবেও নাযিল হয়েছি।